আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কারশফের ভোল্টেজ সূত্র বা কেভিএল কি সেটি ব্যাখ্যা করব। তো তার জন্য প্রথমে আমরা দেখি যে আসলে কেভিএলটা কি। এখানে বলা আছে যে কোনো ক্লোজড বা বদ্ধ সার্কিটের সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল শূন্য হয়। অর্থাৎ কারশফের যে ভোল্টেজ ল, সেখানে বলা আছে যে এখানে যতগুলো ভোল্টেজ সোর্স থাকবে তাদের ভোল্টেজ এবং যতগুলো লোড থাকবে সকল লোডের ভোল্টেজ ড্রপের যে যোগফল বা বীজগাণিতিক যোগফল, সেই যোগফল শূন্য হবে। অর্থাৎ যতগুলো ভোল্টেজ ড্রপ সবগুলোর যোগফল সমান শূন্য হবে। তো এই কেভিএলটি আমরা এখানে অ্যাপ্লাই করব হচ্ছে এই সার্কিট থেকে। তো সার্কিটটি যদি আমরা একটু দেখি যে দুইটা ভোল্টেজ সোর্স আছে এবং তিনটি লোড আছে। তো প্রথমেই সার্কিটে আমাদের কাজ হবে যে এই ভোল্টেজের যে ডিরেকশন আছে পজিটিভ এবং নেগেটিভ সোর্সের, তো এই পজিটিভ প্রান্ত থেকে আমরা কারেন্টের ডিরেকশনগুলো প্রথমে দিয়ে দিব। তো এখানে যেহেতু প্রথমে E1 যে ভোল্টেজ সোর্স আছে তার পজিটিভ ডিরেকশন এইটা, তো এই পজিটিভ ডিরেকশন অর্থাৎ কারেন্টটি কিন্তু এই দিকে ফলো হবে। তো আমরা কারেন্টের ডিরেকশন প্রথমে দিয়ে দিব। এখানে যে কারেন্টটি যাবে সেটি হচ্ছে I1 কারেন্ট, এবং এইখানে আরেকটি ভোল্টেজ সোর্স আছে E2, তো এটার পজিটিভ হচ্ছে এই দিকে, অর্থাৎ এই দিকে আমাদের কারেন্টটা ফ্লো হবে। তো এখানে আমরা দিব হচ্ছে I2 কারেন্ট। তাহলে এই I1 কারেন্ট এবং I2 কারেন্ট কিন্তু প্রবাহিত হয়ে এই R3 এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। তো এখানে আমরা তাহলে যে কারেন্টটি পাবো সেটি হবে আমাদের I3 কারেন্ট। এখন এই কারেন্টের ডিরেকশনের বিবেচনা করে আমরা লোডগুলোতে যে দিক দিয়ে কারেন্ট ঢুকবে সেটাকে আমরা পজিটিভ প্রান্ত দ্বারা চিহ্নিত করব। অর্থাৎ এখানে কারেন্ট ঢুকছে এই রেজিস্টরের মধ্যে দিয়ে, এটা পজিটিভ, যে প্রান্ত দিয়ে বের হবে সেটা নেগেটিভ। প্রত্যেকটা শাখায় একই কাজ করব। অর্থাৎ I2 কারেন্ট এখানে ঢুকছে, অর্থাৎ এই রেজিস্টরের এই প্রান্ত হবে পজিটিভ এবং এই প্রান্ত হবে নেগেটিভ। আবার এই R3 যে রেজিস্টর, এখানে কারেন্ট ঢুকছে, এটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ। তো এই কাজ করার পর আমরা এই যে দুইটি ভোল্টেজ সোর্স থেকে যেই কারেন্ট এখানে এসে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এই বিন্দুতে আমরা দিব একটা বিন্দু নেব হচ্ছে সি বিন্দু। তো এই সি বিন্দু নেয়ার পরে বাকি যে বিন্দুগুলো আছে আমরা এভাবে নিব, এ বিন্দু, বি বিন্দু, এটা সি আছে, এরপরেরটা হবে ডি বিন্দু। অর্থাৎ প্রতিটা প্রান্ত বিন্দুতে আমরা অক্ষর দিয়ে চিহ্নিত করব যাতে আমরা লুপ হিসেবে বিবেচনা করতে পারি। এরপরে এটা হবে ই বিন্দু, এটা হবে এফ বিন্দু। তাহলে যতগুলো বদ্ধ লুপ থাকবে প্রত্যেকটা লুপ বিবেচনা করে আমাদেরকে এই ভোল্টেজ যে ল আছে বা ভোল্টেজ এখান থেকে বের করতে হবে। তো এখানে আমরা যদি বিবেচনা করি যে প্রথমে এই সোর্স থেকে R1 এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এখানে R3 এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এখানে এই যে নেগেটিভে আসছে, তাহলে এইটাকে আমরা একটা লুপ বিবেচনা করতে পারি, লুপ 1, যেটাকে আমরা BCFA অথবা ABCFA যে কোনো লুপ নামে বিবেচনা করতে পারি। আবার এইখানে আরেকটি যে লুপ আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স এই দিকে আছে, অর্থাৎ আমরা যদি বলি DCFED লুপ, অথবা যদি এখান থেকে শুরু করি EDCFE, যে কোনো দিক দিয়ে আমরা প্রকাশ করতে পারি, তাহলে এই লুপটা হবে 2 নাম্বার লুপ। এখানে আরো একটি লুপ আমরা দেখাতে পারি, এই যে ভোল্টেজ সোর্স দুইটা আছে, তো প্রথমটা আমরা এখান থেকে শুরু করে যদি আমরা মাইনাস থেকে শুরু করি তাহলে এ বি সি ডি, আবার এই ভোল্টেজ সোর্স হয়ে ই এফ এ তে আবার ফিরে আসতে পারি। অর্থাৎ এই যে প্রান্ত বা পাশ দিয়ে সর্বশেষ প্রান্ত বিন্দু দিয়ে যে লুপটি, এটা হবে আমার 3 নাম্বার লুপ। তো আমরা এই তিনটি লুপ থেকে তিনটা সমীকরণ বের করলে কিন্তু আমাদের কেভিএল এর সূত্রটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো প্রথমেই আমরা যে কোনো একটা লুপ নিতে পারি। যদি 1 নাম্বার লুপ নিই তাহলে 1 নাম্বার লুপের যে নাম দেব, এই লুপের নামের ক্ষেত্রে কিন্তু আমরা প্লাস মাইনাসটা খেয়াল রাখবো। তো প্রথমে আমরা কিন্তু এই মাইনাস থেকে শুরু করে পজিটিভের দিকে যেতে পারি, অথবা এই পজিটিভ থেকে শুরু করে আবার ঘুরে এসে নেগেটিভে যেতে পারি, যে কোনোটা নিলেই সঠিক। তো এখানে আমি যে লুপ ধরবো সেই লুপ অনুযায়ী লিখবো। তো আমি যদি প্রথমে দেখাই যে আমি লুপটি এ থেকে শুরু করব, অর্থাৎ
এ, তারপর হচ্ছে বি, বির পরে সি। যেহেতু আমার কারেন্টটা প্রথম লুপে এই দিক দিয়ে এই R3 মধ্যে, অর্থাৎ পরের ইয়ে হচ্ছে এফ, এই এফ নিব এবং এ থেকে শুরু করেছিলাম, আবার এফে এসে এতে এসে থামবো। তাহলে এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে আমরা প্রথম যে লুপ নিলাম এ বি সি এফ এ, অর্থাৎ আমরা এইখান থেকে ফলোটা শুরু করব। ফলোটা আমি যদি একটু দেখাই, যে ফলোটা হবে এরকম, অর্থাৎ এই যে মাইনাস থেকে শুরু করছি প্লাসের দিকে, তাহলে প্রথম চিহ্নটা আমরা হচ্ছে মাইনাস নিচ্ছি। তো প্রথমে যে ভোল্টেজটা আছে, যেহেতু আমাদের এই ভোল্টেজ লটাই হচ্ছে যে যতগুলো এই ইএমএফ বা উৎস ভোল্টেজ আছে আর এই যতগুলো শাখা আমরা পাবো তাদের ভোল্টেজ ড্রপ মোট যোগফল হচ্ছে 0। তো প্রথমে আমরা যে ভোল্টেজ সোর্সটি পেয়েছি E1, তো E1টা হচ্ছে মাইনাস থেকে শুরু হয়েছে, যেহেতু আমরা এ থেকে শুরু করছি, তাহলে আমরা প্রথমে নেব মাইনাস। তো মাইনাস নেওয়ার পরে এখানে আমরা ভোল্টেজটা হচ্ছে আমাদের E1 লিখলাম। এরপরে এই শাখায় আসার পরে R1 শাখায় আসার পরে এখানকার যে ভোল্টেজ ড্রপ হবে সেটি আমরা জানি যে এইখানকার রেজিস্ট্যান্সের মান এবং এইখানকার কারেন্টের মান। তো এইখানকার রেজিস্ট্যান্স হচ্ছে R1 আর এইখানকার কারেন্ট হচ্ছে I1। তাহলে এইটা প্লাস না মাইনাস হবে সেটা নির্ভর করবে আমরা কোথা থেকে শুরু করছি। তো আমরা মাইনাস থেকে শুরু করছি, অর্থাৎ আগেরটা। তো যেহেতু আগের চিহ্ন আমাদের বিবেচনা করতে হবে, তাহলে রেজিস্টারেও আমরা এভাবে বলতে পারি যে ঢোকার মুহূর্তে, তো আমরা এই ভোল্টেজের ভিতরে ঢোকার মুহূর্তে কিন্তু মাইনাস আর বেরোনোর মুহূর্তে প্লাস। ঠিক রেজিস্টারও তাই, ঢোকার মুহূর্তে প্লাস আর বেরোনোর সময় মাইনাস। তো আমরা ঢোকার সময় বিবেচনা করবো হচ্ছে প্লাস, তাহলে ঢোকার সময় নিচ্ছি প্লাস। আমাদের এখানকার কারেন্ট হচ্ছে I1 আর রেজিস্টার হচ্ছে R1। তো এটা R3 মধ্য দিয়ে আসছে, তো R3 এখানে এসে আমরা কিন্তু ঢোকার সময় প্লাস আছে, তাহলে আমরা এখানে প্লাস নিব এবং এই শাখার কারেন্ট হচ্ছে I3, রেজিস্ট্যান্স হচ্ছে R3। আর এটা হচ্ছে এই যে নেগেটিভ থেকে শুরু করেছিলাম, আবার কিন্তু নেগেটিভে আমরা অলরেডি চলে এসেছি, তার মানে আমরা এই যে যোগফল পেলাম এই যোগফল হবে 0। তো এইটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ হয়ে গেল। তাহলে এই যে আমরা কিন্তু যে লুপ ধরেছি সেটি হচ্ছে এ বি সি এফ এ, অর্থাৎ এই মাইনাস থেকে শুরু করেছিলাম। তো আমি এই 1 নাম্বার সমীকরণটি এভাবেও করতে পারি যে লুপ যদি আমি বি থেকে ধরি, এ থেকে না ধরে বি সি এফ এ, অর্থাৎ আমরা যদি বি সি এফ এ আবার বি লুপে কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এই 1 নাম্বার সমীকরণে আমি আরেকবার দেখাচ্ছি, আসলে আমরা দুইভাবে করতে পারি, এই জন্যই দেখাচ্ছি। তো আমরা এখানে কিন্তু এই কারেন্টটা এবার যে বের হচ্ছে এইখান থেকে বিবেচনা করব, এইখান থেকে বিবেচনা করব। তো এখান থেকে যদি বিবেচনা করি এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এখানে কিন্তু আমাদের প্লাস E1, অর্থাৎ E1 পজিটিভ, যেহেতু আগে আমি প্লাস না দিলেও হবে। তো যেহেতু আমরা বের হবার মুহূর্তের চিহ্নটা ধরবো, তাহলে এখানে রেজিস্টারের ক্ষেত্রে বের হবার যে চিহ্ন সেটি হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস হবে I1 R1। তো এখানে কি হচ্ছে, এখানে R3 এর মধ্যে দিয়ে কিন্তু বের হবার সময় মাইনাস, তাহলে আমরা মাইনাস বিবেচনা করব হচ্ছে I3 R3। তারপরে এখানে শেষ হয়ে গেল, অর্থাৎ মাইনাসে চলে আসলো, তো ইকুয়াল 0। তো এটাও কিন্তু এই 1 নাম্বার সমীকরণই, এইটা কিন্তু আমরা লিখতে পারবো, অর্থাৎ এইটা অথবা এটা যে কোনোটা লিখতে পারবো। লুপটা যেভাবে বিবেচনা করব ঠিক সেভাবেই আমরা ইকুয়েশনটি লিখব। তো এখন আসি আমরা যে 2 নাম্বার লুপ, এই 2 নাম্বার লুপের আমরা যেহেতু আমার ভোল্টেজ সোর্সের পজিটিভ দিক এই দিকে, তাহলে লুপটা এই দিকে যাবে। তো আমরা যদি ই থেকে শুরু করি তাহলে এটাও মাইনাস থেকে, অর্থাৎ এই দিকে আমরা ঢোকার মুহূর্তে মাইনাস আছে, তাহলে মাইনাস থেকে শুরু করতে পারবো। তো আমরা এটার নাম হবে ই ডি সি এফ ই। তো আমরা এখানে লিখব এখন ই ডি সি এফ ই, লুপে আমরা কেভিএল দিব। তো এখানে কেভিএল দিলে যে ঘটনা ঘটবে সেটি হচ্ছে প্রথমেই আমরা এখানে মাইনাস পাচ্ছি, তাহলে মাইনাস E2 পাবো। তো মাইনাস E2 পাওয়ার পরে এইখানে রেজিস্টারে আসার পরে এখানে কিন্তু যেহেতু আমরা ঢোকার মুহূর্তে নিছি, প্রথমটা নিছি, তাহলে এখানেও প্রথমটা হচ্ছে প্লাস হবে, প্লাস এখানে হবে I2 R2 ভোল্টেজ ড্রপটি। আবার এই রেজিস্টার হয়ে অর্থাৎ R3 হয়ে এদিক দিয়ে নেগেটিভে চলে আসছে, তো R3 এর এখানে ঢোকার মুহূর্তে আছে প্লাস, তাহলে এখানে প্লাস হবে I3 R3। তো এটা নেগেটিভে চলে আসছে, তাহলে এখানে হবে 0। তো এটা হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণ পেলাম। এখন
এই যে সম্পূর্ণ যে লুপটি, অর্থাৎ এই যে এই সোর্স থেকে শুরু করে, যদি মাইনাস সোর্স থেকে শুরু করি তাহলে মাইনাস থেকে শুরু করে এই প্লাস সোর্স পর্যন্ত আমাদের আরেকটা লুপ আমরা বিবেচনা করতে পারি। তো সেই লুপটি এখন যদি আমরা দেখাই, সেই লুপটির নাম হবে কি, তাহলে আমরা আবার এ থেকে শুরু করব, এ থেকে একদম এই কোণা দিয়ে চারপাশ দিয়ে কোণা দিয়ে এসে আবার এতে থামবো। তাহলে আমরা লিখতে পারি এ বি সি ডি ই এফ, এ যতগুলো অক্ষর আছে চারপাশ দিয়ে চলে আসবে। লুপে আবারও আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আমরা যেটা পাবো, আবারও যেহেতু আমরা ঢোকার মুহূর্তে মাইনাস পাচ্ছি, তাহলে প্রথমে পাবো মাইনাস E1, এরপরে আমরা যে রেজিস্টারটি আছে এখানে কিন্তু ঢোকার মুহূর্তে প্লাস, তাহলে প্লাস I1 R1। তো এরপরে যে রেজিস্টারটি সেটি কিন্তু এই দিক দিয়ে এবার যাবে, এখানে কিন্তু ঢোকার মুহূর্তে মাইনাস, এই যে এখানে কিন্তু মাইনাস চিহ্ন, তাহলে R2 তে যেহেতু মাইনাস চিহ্ন, তো এখানে আমরা মাইনাস দেব, মাইনাস I2 R2। এরপরে এইখানে ভোল্টেজটা কিন্তু ঢোকার মুহূর্তে প্লাস, তাহলে এখানে দেব প্লাস E2 ইকুয়াল 0। তো এটা হবে আমার 3 নাম্বার সমীকরণ। তো আমরা যে 1 2 এবং 3টি সমীকরণ পেলাম, এই 3টি সমীকরণ কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করে কিন্তু আমরা এই কেভিএল এর সাহায্যে যে কোনো শাখার আমরা কারেন্ট বলি বা ভোল্টেজ বলি সেটি নির্ণয় করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।